ভারতের বিপক্ষে চলছে বাংলাদেশ দলের টেস্ট সিরিজের শেষ ম্যাচ। এর মধ্যে আজ টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। 15 সদস্যের দলে ফিরেছেন মেহেদী হাসান মিরাজ। এছাড়া দলে ডাক পেয়েছেন স্পিনার রাকিবুল হাসান ও ওপেনার পারভেজ হোসেন ইমন। এদের মাঝে অফ স্পিনার রাকিবুল এবারই প্রথম ডাক পেলেন জাতীয় দলে। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতের বিপক্ষে এই সিরিজ দিয়েই প্রথমবার টি-টোয়েন্টি খেলতে নামছে বাংলাদেশ, যে দলে অবধারিতভাবেই নেই সাকিব আল হাসানের নাম। বাংলাদেশ দলের অভিজ্ঞ এই ক্রিকেটার কদিন আগেই টি-টোয়েন্টি ফরম্যাট থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন। তবে দলে নিজের জায়গা ঠিকই ধরে রেখেছেন আরেক অভিজ্ঞ ক্রিকেটার মোহাম্মদুল্লাহ রিয়াদ। পেস বিভাগে ফিরে এসেছেন শরীফুল ইসলাম। ইনজুরির কারণে যিনি মিস করেছিলেন ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ। দলে বাকি পেসারদের মধ্যে আছেন তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তানজিম সাকিব। অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী রাকিবুল হাসান দলে এসেছেন প্রথমবার। অন্যদিকে দীর্ঘদিন পর টি-টোয়েন্টি ক্রিকেটে নিজের জায়গা খুঁজে পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। দলে আছেন রিশাদ হোসেন ও শেখ মেহেদী। ব্যাটিং ইউনিটে রিয়াদ ও অধিনায়ক শান্ত ছাড়াও আছেন তানজিম হাসান তামিম, তাওহিদ হৃদয়, লিটন দাস, জাকের আলী অনিক ও পারভেজ হোসেন ইমন। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের দল: নাজমুল হোসেন শান্ত অধিনায়ক, লিটন কুমার দাস, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, জাকের আলী, মোহাম্মদুল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রাকিবুল হাসান ও মেহেদী হাসান মিরাজ।